ভোট যতই এগিয়ে আসছে একে অপরের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার রাজনীতিতে মত্ত হয়ে উঠছে রাজনৈতিক দলগুলি। এদিন রাতারাতি বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে বাতানল পঞ্চায়েতের অন্তর্গত ভালিয়া ও বকুলতলা এলাকায় রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, পতাকাগুলি ছিঁড়ে পাশের একটি বনে ফেলে দিয়েছিল বলেও অভিযোগ করছে তারা। ঘটনা জানার পর পুলিশ এসে পতাকাগুলি উদ্ধার করে নিয়ে চলে যায়। তবে পুলিশের বক্তব্য, রাত্রে ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গিয়েছে পতাকাগুলি। এ বিষয়ে আরামবাগ ৩ নম্বর গ্রামীণ মন্ডলের মন্ডল সভাপতি বলেন, ঝড় কি শুধু বিজেপির জন্য এসেছিল? বাকি সমস্ত দলীয় পতাকা আছে, শুধু বিজেপির গুলোই ছিঁড়ে গেল কেন? প্রশ্ন তুলছেন বিজেপি দলের কর্মীরা। এই ঘটনার পূর্ণ তদন্ত না হলে বিক্ষোভ করবেন বলেও জানান বিজেপির কর্মী সমর্থকেরা। যত নির্বাচন আগে আসছে, বিরোধীদের পায়ের তলার মাটি যত শূন্য হয়ে যাচ্ছে, তত তারা চাইছে যে ফেস্টুন ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া, পাশাপাশি দেয়াল মুছে দেওয়ার মতন রাজনীতিতে এরা মত্ত হয়ে উঠেছে। কারণ এরা জানে যে বিরোধী হিসাবে বিজেপি যতদিন এই পশ্চিমবাংলার বুকে যেভাবে উঠে আসছে, এরা দেখছে যে নিজেদের সিটটা ইনসিকিওর দেখছে, লোকসভা সিটটা। তাই এরা এরকম দুষ্কৃতকারীরা বিরোধীদের এই ফেস্টুন ফ্ল্যাগ ছেড়া রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে। দেখুন, আমরা গতকাল আমাদের যে সমস্ত কর্মী আছে এলাকায়, সেই সমস্ত কর্মীরা সমবেত হয়ে নির্বাচনী বিধি মেনে আমাদের দলীয় ফ্ল্যাগ লাগিয়েছিল বিভিন্ন জায়গায়, যেটা আপনি আমার এখানেও দেখতে পাবেন, ভেলেতেও দেখতে পাবেন, এবং উত্তর নারায়ণপুর যেখানটা বকুলতলা বলে পরিচিত আছে সেই জায়গাতেও দলীয় ফ্ল্যাগ লাগিয়েছিল নির্বাচনী বিধি মেনে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে গতকাল রাত্রে অ্যারাউন্ড 9টা সাড়ে 9টার পরে আমাদের কর্মীরা যখন বাড়ি চলে যায়, তারপরে খবর যায় যে আমাদের দলীয় যে পতাকাগুলো রয়েছে বা দলীয় ফ্ল্যাগগুলো রয়েছে, সেই ফ্ল্যাগগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট দেখা যাচ্ছে যে আমরা যখন পুলিশ প্রশাসনকে যখন এই বিষয়ে অবগত করি, পুলিশ প্রশাসন বলছে হ্যাঁ আমরা বিষয়টা দেখে এসেছি যে ঝড়ে উড়ে গেছে। কিন্তু আমার একটাই প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে এবং সকল মানুষের কাছে, বিরোধীদের কাছেও, যে ঝড়টা কি শুধু বিজেপির জন্য উঠেছিল? বেছে বেছে বিজেপির যত দলীয় পতাকা আছে সমস্তগুলো উড়ে চলে গিয়েছে বলছে, বা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাহলে কি ঝড়টা শুধু বিজেপির জন্যই উঠেছিল, বিরোধীদের জন্য ওঠেনি? আমরা ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে দেখেছি বিরোধীদের সমস্ত ফ্ল্যাগ অক্ষত রয়েছে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ফ্ল্যাগ ছিল সেই সমস্ত ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এমনকি সেই সমস্ত ফ্ল্যাগগুলোকে পরিকল্পনা করে ওগুলোকে বেঁধে নিয়ে গিয়ে একটা নিকটস্থ একটা বন জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। সেগুলো পুলিশ এসে রিকভার করে নিয়ে গেছে, পুলিশের বক্তব্য অনুযায়ী রিকভার করে নিয়ে গেছে। এই পর্যন্তই পুলিশের বক্তব্য। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এ বিষয়ে ওখানে সিসি ক্যামেরা রয়েছে, এখানেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে, তাই বলবো যে সিসি ক্যামেরা দেখে প্রকৃত যে দুষ্কৃতকারী বা প্রকৃত যে অপরাধী, সেই অপরাধীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে, আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ তো হচ্ছেই, পাশাপাশি আমরা এখানে বিক্ষোভ করব, রাস্তা অবরোধ করব, এবং পরবর্তী স্টেপে আমরা দেখব বৃহত্তর আন্দোলন কি করা যায় সে বিষয়ে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করব ঊর্ধ্বতন নেতৃত্ব। এটা আমরা যেটা অনুমান করছি, টিএমসির যারা এখানে নেতৃত্ব আছে, লোকাল নেতৃত্ব, তারাই করছে। কারণ তারা দেখছে যে তাদের পায়ের তলার মাটি শূন্য হচ্ছে, যত ভোট আগে আসছে তত তারা ইনসিকিউর ফিল করছে সিটটার জন্য। তাই এই ধরনের রাজনীতিতে ওরা মত্ত হয়ে উঠেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।